নমস্কার সবাইকে। আশা করি সবাই খুব ভালো আছো। আর শুভ বিবাহের আজকের পর্বের রিভিউ পাওয়ার জন্য সবাই অপেক্ষায় আছো। তো নাও, তোমাদের সামনে আমি চলে এসেছি। তোমাদের সবাইকে বাংলা সিরিয়াল সমাচারে অনেক অনেক স্বাগত জানিয়ে শুভ বিবাহের আজকের পর্বের রিভিউ শুরু করছি। তো শুরুতেই দেখা যাচ্ছে যে সুধা কিন্তু রেশমির জন্মদিন উপলক্ষে ডেকোরেশনে ব্যস্ত। আর ওদিকে ঝিনুক বলছে, দাঁড়া, এই লাজবন্তী দেবীকে আমি বন্দোবস্ত করছি। আগে ঝিনুক এই জন্মদিনটা পার হয়ে যাক রেশমির, তারপর আমিও বুঝিয়ে দেবো যে বাঙালি কাকে বলে বা বাঙালিরা কেমন হয়। তো এবার সুধা ডেকোরেশনে ব্যস্ত, তাই রেশমিকে বলছে, বলো তো কেমন লাগছে। তো রেশমি তো চুপ করে আছে, দেখছে। এবার সুধা একটা লাইট ঠিক করতে গেছে, টুনি বাল্ব। তো সেটা হঠাৎ করে স্পার্ক করেছে, আর সেটা দেখে কিন্তু রেশমি ভয় পেয়ে গেছে। পুরো ভয় কাঁপছে, পুরো একদম কেঁপে উঠেছে। তখন সুধা তো চিৎকার করে রেশমি রেশমি বলে গেছে। এবার তেজ, ঝিনুক সবাই দৌড়ে এসছে। তেজ বলছে কি হলো, ঝিনুক বলছে কি হলো, হঠাৎ করে কিসে ভয় পেলো। তখন বলছে ওই যে ওদিকে লাইটটা হঠাৎ করে স্পার্ক করেছে, তো সেই কারণেই। তখন তেজ বলছে তুমি ঠিক আছো তো, বলে আমি ঠিক আছি, আমি ঠিক আছি। এই বলে ঝিনুককে জল আনতে বললে ঝিনুক জল এনে দেয়, আর সেটা রেশমিকে খাওয়ায়। রেশমি একটু শান্ত হয়। সুধা বলছে, রেশমি তুমি আমাকে বিশ্বাস করো তো। রেশমি দেখা যাচ্ছে সুধার হাতটা জোরে করে ধরেছে। সুধাও তখন রেশমিকে জড়িয়ে ধরে। আর ওদিকে দেখা যাচ্ছে রণজয় কিন্তু সেখানে ঝাড়ুদারের কাপড় পরে একদম তাদের বেশে চলে এসেছে, যাতে পুলিশ চিনতে না পারে। আর এবার ও তার কাজ করবে, ওখান থেকে বেরোবে। পুলিশ এবার কিন্তু তাকে দাঁড় করিয়েছে। তো রণজয় তো ভয় পেয়ে গেছে, ভেবেছে বোধহয় ধরে নিল, কিন্তু না, পুলিশ তো পিছন থেকে দেখেছে আর বলছে যে এই ওদিকে নোংরাগুলো পড়ে আছে, যাও পরিষ্কার করো। তো রণজয় ভাবে যে যাক, হাঁপ ছেড়ে বাঁচলাম। ওদিকে রণজয় বলছে যে হ্যাপি বার্থডে রেশমি, তোমার জন্মদিনে গিফট দেওয়ার জন্য আমি তোমার কাছে আসছি। এদিকে রেশমির জন্মদিনের একদম তোড়জোড়। তো সবাই একদম সাজানো হয়ে গেছে, রেডি হয়ে চলে এসেছে। রেশমিকে সবাই জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছে। তো রেশমির বন্ধুরা বলছে, কিরে ঠিক আছিস এখন? কতদিন পর তোকে দেখলাম, খাওয়া দাওয়া করছিস তো? দেখে মনে হচ্ছে কতটা উইক হয়ে গেছিস। তো আমি বলছে আজকে জন্মদিনের দিনেও মেয়েটা আমার পাথর হয়ে বসে আছে ডাক্তার। তখন ওর ডক্টর মোহিত বলছে, চিন্তা করবেন না, আপনারা এরকমই নর্মালি বিহেভ করে যান, দেখবেন ও একদম ঠিক হয়ে যাবে। ও আস্তে আস্তে রেসপন্স করবে এই সবে ধাতস্থ হয়ে। তো এবার সুধা বলছে, ঠিক আছে, এখন আর কোনো শরীর খারাপের গল্প নয়, এখন কেক কাটা হবে, আমরা সবাই খুব আনন্দ করব। তো সবাই হই হই করছে। ঠিক সেই সময় আশুতোষের মা আসে। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আমি গিফট দেবো। তো গিফট দিতে আসে, টাকা নিয়ে এসছে এনভেলপে করে। তো বলছে, এই নে বিটিয়া, তুই এটা দিয়ে কিছু জিনিস কিনে নিস পছন্দ মতো। তো এবার রেশমি নিতে গিয়ে নিতে পারে না, হাতটা পড়ে যায়। জ্যোৎস্না বলে, দিন আমাকে দিন। জ্যোৎস্নার হাতে দেয়। তো বলছে, ইস এত সুন্দর বিটিয়া, মুখখানা কত সুন্দর, কি হয়েছে ওর সাথে? এত সুন্দর মেয়েটার সাথে এরকম কি করে হয়, এরকম বলছে। তারপর আবার এটা বললো, ঠিক আছে মানা যায়। তারপর আবার বলতে বলতে বলছে যে আমি আমার বাবুর জন্য এরকমই সুন্দর মেয়ে চেয়েছিলাম। আর সবার কিন্তু একদম চুপ হয়ে গেছে, আর কিছু বলে না। তখন সুধা বলছে, আচ্ছা ঠিক আছে, আমি কেকটা নিয়ে আসছি। আর ওদিকে আশুতোষ ওর মাকে ডেকে নিয়ে যায়। আম্মা, এ তুমি ক্যা কর রহি হো, এভাবে বলছে। বলে, কেন রে, মিথ্যে কি বলেছি? ঠিকই তো বলেছি। বলে, শোনো, আমি আর বলছে জ্যোৎস্নাকে তো বড় লাগে বয়সে। বলে, আমি আর ওই একই বয়সী। বলে, শোন, বিয়ে না সবসময় একটু ছোট বয়সের মেয়েকেই করতে হয়। বলে, শোনো, তুমি এখন চুপ করো, এইসব কথা তুমি বলো না তো, ভাল লাগছে না। তো এরপরে কেক নিয়ে চলে আসে। তখন আশুতোষ বলছে, আরে বাবা দারুণ তো, 3 তলা কেক, উপর তলাটা আমি খাবো। তখন বলছে, তেজ বলছে আগে রেশমি খাবে। তো এই বলে এবার সবাই আনন্দ করছে। দেখা যাচ্ছে আশুতোষ কিন্তু ওয়েটারের ছদ্মবেশে ঢুকে পড়েছে বাড়িতে, আর রেশমিকে আড়াল থেকে দেখছে। তো এবার কেক কাটা হয়, রেশমির হাতটা ধরে সুধা কেক কাটায়। তো এরপরে না হঠাৎ করে আলোটা বন্ধ হয়ে যায়। তো ঠাম্মি বলছে, কি আলো কেন নিভে গেল? তখন দেখা যাচ্ছে একে একে যারা সারপ্রাইজ রেখেছে তারা তাদের মতো করে আসছে। জ্যোৎস্না আসে। জ্যোৎস্না এসে রেশমির সাথে সমস্ত কাটানোর মুহূর্ত, সেই ছোটবেলা থেকে তারা ভাই বোনেরা যেইভাবে সময় কাটিয়েছে। রেশমি তাদের সবার রুমমেট ছিল, রেশমি তার প্রথম বন্ধু ছিল। তেজ আর রেশমি, তেজ আর জ্যোৎস্নার নয়নের মণি রেশমি, এই সমস্ত কথা শেয়ার করছে, রেশমি যাতে শুনতে ভালো লাগে সেই সমস্ত কথা। এবার বলছে যে একটা সিক্রেট বলি, রেশমি একদিন চেয়েছিল যে তার জন্মদিনটা যাতে অনেক বড় করে সেলিব্রেট করা হয়, তার বন্ধু বান্ধব সবাইকে ডেকে। তো দেখ রেশমি, আজকে তো সেই দিনটা, আজকে তুই খুশি হসনি বল? বলছে, তোর বন্ধুরা এসছে, সামনে কেক, আমরা কত বড় করে তোর জন্মদিন সেলিব্রেট করছি। এসব শুনে তো মেজকা কাঁদতে শুরু করে দিয়েছে, তার মেয়ের দুঃখ আর দেখতে পাচ্ছে না। এই দিনটা তোর রেশমি, তুই সুন্দরভাবে এনজয় কর, আর আজকে তোর জন্য একটা দারুণ সারপ্রাইজ আছে। রেশমির জীবনে যা যা ঘটেছে, রেশমিকে জন্মদিনে একটা শখ দেওয়ার প্ল্যানিং আছে তাদের, যেটা দেখে রেশমি ভালো হতে, যদি যদি ভালো হয় সেই আশা নিয়ে। তো এবার রেশমির জীবনে যা যা ঘটেছে সমুদ্র গানের মাধ্যম দিয়ে সেটাকে প্রকাশ করছে। তো ফার্স্টে রেশমির জীবনে যে ও যে ভালোবেসেছে রণজয়কে, সেইটা তো সেইভাবে নাচ করে দেখাচ্ছে। ওদিকে তেজ আর সুধা তারা ডান্স করছে, তাদের একে অপরের সাথে কাটানো সুন্দর মুহূর্তগুলো, সেই সমস্ত কিছু দেখানো হচ্ছে।
তো চিন্তায় পড়ে গেছে, বলছে মা এসব কি হচ্ছে? ঠাম্মি বলছে দেখো না মেজো খোকা, ওরা কি করতে চাইছে শুধু দেখে যাও। যা বলছে দাদা ভাই আর দিদি ভাইয়ের উপর ভরসা রাখুন, ওরা যেটা করছে রেশমির ভালোর জন্যই করছে। এবার তেজ আর সুধার নাচ হয়ে গেলে তারা রেশমির সামনে গিয়ে সামনে দেখতে বলছে। সামনে দেখা যাচ্ছে ঝিনুক সেজে এসেছে রেশমি, আর মানে সমুদ্র সেজে এসেছে রণজয়। তাদের প্রথম দেখা থেকে শুরু করে ভালো লাগা, ভালোবাসা, একে অপরকে প্রপোজ করা, এমনকি বাড়িতে এসে তাদের সাথে সবার সাথে মিট করানো, তাদের যে বিয়ে হচ্ছে সেই বিয়ের মুহূর্তগুলো দেখানো, আর সেই সমস্ত কিছু একা রেশমি দেখছে না, রণজয় যে সেজে এসছে সেও দেখছে। সে পরিষ্কার বুঝতেই পারছে যে তাদের ব্যাপারগুলো দেখানো হচ্ছে, রেশমিকে ভালো করার চেষ্টা করা হচ্ছে, আর সে সেই চেষ্টাতে কি করে বাধা দেওয়া যায় সেই চেষ্টা করতে জুড়ে পড়েছে। আর রেশমি কিন্তু এই সমস্ত ব্যাপার দেখছে, আর ওর মানে যেই মুহূর্তগুলো দেখানো হচ্ছে সেই মুহূর্তগুলো খালি রণজয়ের সাথে কল্পনা করছে, সেইগুলো ভাবছে। আর সমানে ঘাম দিচ্ছে, তার শরীর সমানে ঘেমে যাচ্ছে, ভয় পেয়ে আছে, দেখেই মনে হচ্ছে যে কিছু একটা হচ্ছে, তার মধ্যে একটা রিফ্লেকশন কাজ করছে, কিছুতে একটা কাজ করছে তার মধ্যে। আর সুধারা কিন্তু সেই ব্যাপারটা নোটিশ করছে। ডক্টর মোহিত আছেন। এবার যে রেশমির বিয়ের পর মানে একটা মেয়ে যে কতটা মনে আনন্দ নিয়ে তার জীবনসঙ্গী, তার ভালোবাসার মানুষকে পাওয়ার পর যে মনে কতটা তার আনন্দ থাকে, কিন্তু সেই আনন্দগুলো এক নিমেষে রেশমির যেভাবে ধূলিসাৎ হয়ে গিয়েছিল, সেই যে বিয়ের পর যে টর্চার, সেই সমস্ত কিছু কিন্তু ঝিনুক আর সমুদ্র মিলে অভিনয় করে দেখাচ্ছে। আর ওদিকে রেশমি সমস্তটা দেখছে, আর সমস্ত কথাগুলো কিন্তু তার মনে পড়ছে। আর সে কিন্তু ভেতর ভেতর আরও অস্থির হয়ে পড়ছে, এতটাই অস্থির যে তার চোখে মুখে শরীরে এবার তার প্রকাশ পেতে শুরু করেছে। সেই অভিনয়ের মধ্যে ডক্টর মোহিত আছে। কোন রোল নিয়েছে সে জানেন? ওই যে আশ্রমে যেই লোকটার কাছে বিক্রি করে দেওয়া হয়েছিল রেশমিকে, সেই রোলে সে অভিনয় করছে। যে তাকে যে বিক্রি করে দেওয়া হয়েছিল, সেই লোক যে তার উপরে টর্চার করার চেষ্টা করছিল, তার সাথে অসভ্য আচরণ করার চেষ্টা করছিল, সেই সমস্ত কিছু কিন্তু অভিনয়ের মাধ্যম দিয়ে দেখানো হচ্ছে। আর ঠিক তেমনই সেই ছবির মতো প্রস্ফুটিত হয়ে উঠছে রেশমির চোখের সামনে সেই সব কিছু। আর ওদিকে রণজয় মনে মনে বলছে, ফুলশয্যার ঘটনা, এই আশ্রমের ঘটনা, এগুলো সব কেন অ্যাক্ট করে দেখাচ্ছে? তেজ আর সুধা রেশমির পাশেই দাঁড়িয়ে আছে, তেজের ঠিক পেছনে দাঁড়িয়ে আছে রণজয়, হাতে একদম চাকু নিয়ে, সুযোগ পেলে একদম গুবিয়ে পালাবে ওখান থেকে, এরকম একটা ব্যাপার। তো খুব চিন্তায় পড়ে গেছে। মা দেখো না কি হচ্ছে, রেশমি যে স্মৃতিগুলোকে ভুলে যেতে চাইছে, সেগুলোকে খুঁচিয়ে ঘা কেন করা হচ্ছে? এগুলো বন্ধ করতে বলো মা, মেয়েটাকে দেখো, মেয়েটা কত ভয় পেয়ে যাচ্ছে, মেয়েটাকে দেখো। তখন তেজের মা বলছে, আহ একটু দেখোই না মেজো ঠাকুরপো কি করছে। তেজ আর সুধা তো রেশমির জন্য যা করেছে এতদিন ওর ভালোর জন্যই করেছে, দেখো না এর পেছনে নিশ্চয় কোনো ভালোই লুকিয়ে আছে, যা হবে ভালোই হবে, তুমি শুধু দেখতে থাকো। যত ওদিকে ঘটনা দেখানো হচ্ছে, যত রেশমি অস্থির হচ্ছে, তত করে কিন্তু রণজয় চাকু হাতে এগিয়ে আসছে। এবার তো সেই ওই অ্যাক্সিডেন্টের মুহূর্ত, তো এই মুহূর্তগুলো যখন তার সামনে আসে, রেশমি কিন্তু একদম কথা বলতে পারছিল না, যেখানে না বলে চিৎকার করে ওঠে, আর ওর পুরো বডি মুভমেন্ট করছে, এমনকি যে হাতও নাড়াতে পারছিল না সেই হাত দিয়েও মুভমেন্ট করছে, সবাইকে ধরছে, এরকম একটা ব্যাপার। তো সবাই দেখে তো খুব খুশি যে রেশমির মধ্যে এতটা ইমপ্রুভমেন্ট হঠাৎ করে, সবাই খুব খুশি হয়ে যায়। সুধা তেজও হাসছে, খুশি হয়। আর এখানে আর এই চিৎকারের ভয়ে কিন্তু রণজয় বাই দেবে ওই সিচুয়েশন থেকে পালিয়ে যায় আপাতত, পুরোটা না হলেও আপাতত যে মারতে এসেছিল একদম কাছে পৌঁছে গেছিল, ওখান থেকে লুকিয়ে পড়ে। তো এখানে কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায়। তো এই ছিল আজকের পর্বের রিভিউ, আশা করি সবার ভালো লেগেছে। আর সবাই তো টিভি স্ক্রিনে দেখার জন্য অপেক্ষায় থাকবে, তো সবাই সময় মতো সেখানে দেখো অবশ্যই। আর আমাদের রিভিউ ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না, আর আমাদের সাথে জুড়ে থাকতে বা আমাদের এই যে রিভিউ ভালো লেগে থাকলে আমাদের কমেন্ট আর লাইক করে কিন্তু অবশ্যই জানাবে। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে, সবাই খুব ভালো থাকবে। আজকের মতো পর্ব এই পর্যন্তই, টাটা।